ও মামা পুরাই আগুন LayerZero Airdrop টোকেন অলরেডি ক্লাইম 0 টোকেন। কীভাবে ক্লাইম করবেন, কীভাবে সেল করবেন, আলহামদুলিল্লাহ বিগেস্ট একটা পেমেন্ট প্রুফ এবং বিগেস্ট একটা এয়ারড্রপ। ও মাই গুডনেস, প্রত্যেকে ক্লাইম করে ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবেন। 3-5 পার টোকেন 0 টোকেন, LayerZero 0 টোকেন পার টোকেন $3 থেকে $5। ও মাই গুডনেস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং পিডি শিমুল চ্যানেলে। তো বরাবরের মতো খুব চমৎকার একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সবার মাঝে চলে আসলাম। বিগত কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যেটাতে আপনি ভালো করে কম খরচে বেশি ট্রানজ্যাকশন করতে পারেন। এবং এর আগে এখানে মেনশন করা আছে, আমার টেলিগ্রাম চ্যানেল আসলে দেখতে পারবেন। এখানে এর আগে আপনাদেরকে মানে একটা ভিডিও A to Z যে ইন্ট্রোডাকশনগুলো ছিল সবগুলো ইন্ট্রোডাকশন নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও মেক করছিলাম। আশা করি ইন্ট্রোটা আপনাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, এখন যেরকম ও মাই গুডনেস বিগেস্ট পেমেন্ট প্রুফ, ইনশাল্লাহ সামনে আমরা এই জিনিসটা ক্লাইম করেই আমাদের প্রফিটটা আমরা নিতে যাচ্ছি। সো আপনাদের যেটা সাজেস্ট করবো, এর আগেও আপনাদেরকে কম খরচে কীভাবে বেশি ট্রানজ্যাকশন করবেন ভিডিও দিছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনাদের এখানে নিয়ে আসবে। আমি আজকে যে ভিডিও মেক করতেছি এই ভিডিওটা মেনশন করে দিব। তো আপনারা ফার্স্ট অফ অল এই যদি একদম প্রথম দিকে যদি করতে চান তাহলে এখান থেকে এগুলো স্টেপ বাই স্টেপ আপনার ভিডিওগুলো দেখলে A to Z ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এখানে যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। আজকে দেখাবো এখানে আমরা আরও কিছু ট্রানজ্যাকশন করবো, যেমন বিটিসিবি। হ্যাঁ, বিটিসিবি বা অ্যাপ্রোসের মধ্যে যে আমরা উইথড্র করলে 3 দিন লাগে, সেই 3 দিন এখন আপনি যদি একটা ট্রানজ্যাকশন উইথড্র করেন, আমি এর আগে আপনাদেরকে যে দুইটা ভিডিও মেক করছি, একটা ছিল LayerZero ফুলফিল গাইডলাইন, এবং তারপর 2 নাম্বার যেটা ছিল সেটা হলো কম খরচে কীভাবে আপনি বেশি ট্রানজ্যাকশন করবেন। আর এটা ছিল একদম এয়ারড্রপের মানে ফুল যে গাইডলাইনগুলো। আপনি আমার টেলিগ্রাম চ্যানেল আসার পরে LayerZero লিখে সার্চ করলে আমি এর আগেও কয়েকটা এখানে দেখেন টোটাল 34টা পোস্ট করছি LayerZero নিয়ে। এর মধ্যে একটা গুড ইম্পর্টেন্ট একটা বিষয়, যাই হোক ওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আজকে আরেকটা নতুন একটা টিপস শিখাবো, যেটা প্রথম ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে। এখানে যদি আপনারা যখন অ্যাপ্রোচ ব্রিজে যখন মানে উইথড্র করতে যাবেন, ডিপোজিট ইনস্ট্যান্ট হয়ে যায়, উইথড্র করতে 3 দিন সময় লাগে। তো আমরা এখানে আপনি শুধু এই একমাত্র stargate ফাইন্যান্স অর্থাৎ LayerZeroর stargate ফাইন্যান্স ভলিউমের ক্ষেত্রে কতটা খুবই মনোযোগ দিয়ে শুনুন, কেননা LayerZero Airdrop ও মাই গুডনেস $10,000 যেরকম থাম্বনেল ইউজ করতেছি তারাই পাবে যারা এখান থেকে বেসিক কিছু গাইডলাইন ফলো করে। হয়তো দেখা যাচ্ছে ভলিউমের উপর একটা ক্রাইটেরিয়া থাকবে, এটা 100%। ট্রানজ্যাকশনের উপরে একটা ক্রাইটেরিয়া থাকবে, স্ন্যাপশট ভোটিং আমরা যে ভোটগুলো দিচ্ছি সেটার জন্য একটা ক্রাইটেরিয়া থাকবে, এভরিথিং আরও কিছু থাকবে। তো এর মধ্যে আমি আজকে আরেকটা টিপস দেখাচ্ছি, যেহেতু এর আগে একটা টিপস দেখাচ্ছি আপনাদেরকে কম খরচে কীভাবে ট্রানজ্যাকশনটা বেশি করবেন। এখন ওই সেম কম খরচে আরও অধিক কীভাবে ট্রানজ্যাকশনটা করা যায় সেই প্রসেসটা আজকে দেখা দিব। এবং সাথে অ্যাপ্রোচ ব্রিজ, আপনি প্রথম ভিডিওতে আমি আপনাকে দেখাইছি অ্যাপ্রোচ ব্রিজে আপনি এই ভিডিওতে দেখাইছি উইথড্র করলে 3 দিন লাগে। এখন ওই 3 দিনের একই টাইমে উইথড্র করবো, 3 দিন আসবে সমস্যা নাই, বাট 4-5টা 10টা একসাথে উইথড্র করে নিব। বুঝতে পারছেন কীভাবে? সেই সকল বিষয় নিয়ে টিপসটা থাকতেছে। এবং লাস্টে আরেকটা ভিডিও মেক করছিলাম, এই ভিডিওটা এখানেও কিন্তু সেম টিপসটা দেখাইছি। ওই টিপসটার উপরে আরও টিপসটা কীভাবে খাটাবো, একই কথা। আমি একটা কাজ করলে ধরুন 2 মিনিট লাগতো, এখন ওই 2-4 মিনিটে কী করবো 10টা-20টা ট্রানজ্যাকশন করতে পারবো। কীভাবে আসুন দেখাই দিচ্ছি। তো ডেসক্রিপশন বক্সে যেটা বললাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন। তো এর আগে যেগুলো দেখাইছি আমার টেলিগ্রাম চ্যানেল এসে LayerZero সার্চ করলে 34টা পোস্ট পাবেন। এই অ্যারো বাটনে ক্লিক করলে উপরের দিকে যাবেন, এই এর বাটনে ক্লিক করলে নিচের দিকে আসবেন, এভরিথিং সব কিছু পেয়ে যাবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে দেখলে আপনার ফি থেকে ম্যানেজ হবে, কীভাবে কী করতে হবে, প্রথম ভিডিওটা দেখলে A to Z ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো আমি চলে আসলাম। আসার পর আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমি প্রথম ইয়াটা থেকে যাই। তো এখান থেকে ক্লিক করার পরে এইখানে দিয়ে যে লিঙ্ক, তো আমাদের বিটকয়েন ব্রিজটা আমি আবার ইউজ করতেছি কম খরচে কীভাবে বেশি কাজটা করবেন সেটা দেখানোর জন্য। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে লিঙ্কটা আছে আমরা এই মার্কেটটাতে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখান থেকে আমি আমি জাস্ট অ্যাভালান্স চেন থেকে করব। এক কথায় এই ভিডিওটা মেক করতেছি, গত ভিডিও মেক করছি, বাট এই ভিডিওটা আরও স্পেশাল এই জন্যই কম খরচে কীভাবে বেশি ট্রানজ্যাকশন করবেন। একই ক্ষেত্রে যেটা 3 দিন লাগতো সেই 3 দিনে একটা ট্রানজ্যাকশন হতো, বাট এখন আপনি ওই 3 দিনে মানে 3 গুণ ট্রানজ্যাকশন করতে পারবেন, বা বলতে পারেন 10x ট্রানজ্যাকশন করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি ওয়ালেটটা কানেক্ট করেছি। আপনারা আমার প্রথম ভিডিওতে আমি দেখাইছি মানে অ্যাপ্রোচ ব্রিজে আমি উইথড্র করছি 3 দিনে, আমার 3 দিনে 2টা ট্রানজ্যাকশন কাউন্ট হয়েছিল। বাট সেম টাইমে একই টাইমে আমি এখন বেশি কাউন্ট করবো। কীভাবে আসুন দেখাই দিচ্ছি। তো আমরা এখান থেকে সিম্পল প্রসেস আগে যেভাবে করছি বিটকয়েন BTCB এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ধরেন $12 নিলাম। ঠিক আছে, এই $12 দিয়ে আমি এর আগের ভিডিওতে আমি $17 দিয়ে 2টা ট্রানজ্যাকশন করে দেখাইছিলাম। 3 দিন মানে 3 দিন লাগছিল। বাট আজকে এই $12 দিয়ে
মিনিমাম 10-12টা ট্রানজ্যাকশন করতে পারবো। আনবিলিভেবল, বাট এটাই আমি আপনাকে দেখাই যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে আমরা কী করবো, ইউএসডিসি থেকে সরাসরি কিনে নিয়েছি বিটিসি বি, যেটা আমাদের অ্যাপ্রোচ ব্রিজে প্রয়োজন হবে। ঠিক আছে, আপনি কম খরচে আপনি কী করতে পারবেন, অধিক ট্রানজ্যাকশন জেনারেট করে ফেলতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যদি ভলিউমের যে বিষয়টা আপনার প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ভলিউম যদি করতে চান মাস্ট বি স্টারগেট, ওদের মেন ওটাই মানে ভলিউমের জন্য বেশি ইউজ করবেন। আদার্স আমরা যে এখনও যে এই অ্যাপ্রোচ ব্রিজ এগুলোতে খুবই কম কাউন্ট করে, কিন্তু বাট আপনি স্টারগেট ফাইন্যান্স ইউজ করলে প্রতি 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আপনার এই ব্যালেন্সগুলো ওখানে ট্রানজ্যাকশন ব্যালেন্স ভলিউম সব কিছু কাউন্ট করে ফেলে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম $12 নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমরা এই $12 এখন আমরা কী করব, আমরা এখন স্টারগেট ফাইন্যান্সে এই মানে এই দুইটা ইয়াটা, ঠিক আছে, একটা হলো এটা, একটা লিকুইড সোয়াইপ, এটা আমরা দুইটার মধ্যেই ইউজ করব। দুই দিক থেকেই আমরা কী করব, ট্রানজ্যাকশন জেনারেট করব প্লাস অল্প সামহ কিছু ভলিউম। কেননা আমি আগেও বলছি আপনাদের মেইন ভলিউম করতে আপনাদের কী প্রয়োজন হবে, আপনাদের মেইন ভলিউমটা করার জন্য অবশ্যই স্টারগেটটা আমি সাজেস্ট করতেছি। ঠিক আছে, ওখানে যেহেতু ওদের ওটা নিজস্ব মেন তো জাস্ট আমি এখান থেকে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিই। তো এখান থেকে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। দুইটা ওয়ালেট আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমার প্রথম ভিডিওতে দুইটা, অর্থাৎ এইখানে কিন্তু দুইটা সেকশনে আপনাদেরকে কানেক্ট করতে, আমি দুইটা সেকশনে কানেক্ট করে নিলাম। তো এর আগে আমি ব্রিজ টিটস করছি এভরিথিং। তো আমি যাই হোক এর গত ওই দিন করছি, দেখেন এই আমি এখানে 3বার করছি। তো 3 দিন আমার 9 দিন সময় খাইছে। বাট এখন এই যে কাজগুলো করব একদিনে, মানে ওই এখন আজকে ডিপোজিট করবো, উইথড্র করতে 3 দিন লাগে, ওই 3 দিন আমাকে দেখবেন কতটা সুযোগ দেওয়া। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল অ্যাভালান্স থেকে ব্রিজ করবো, এখানে ডিপোজিট করবো। ঠিক আছে, তো আমি এখান থেকে আপনি অল্প অল্প করে এখানেও ট্রানজ্যাকশনটা করতে পারেন, যেহেতু এটা ব্রিজ। তো আমার এখানে আমি অ্যাভালান্সের বিটিসিবি, তো আমরা এখান থেকে সার্চ করে নেব এই যে বিটিসিবি। তো এই বিটিসিবি আমার এখানে আমি একটা জিনিস হিসাব করেন, আমি একটু ওয়েট, আমার এটা এখনও কি কমপ্লিট হয় নাই, একটু ওয়েট করি। আচ্ছা আর্টস এখানে ম্যাক্স করতে হয়। তো আমি যাই হোক আমি এখান থেকে একটা জিনিস আমি একটা ক্যালকুলেশন করে নিই। ঠিক আছে, ধরেন এখান থেকে আমি সাপোজ $1.10, হ্যাঁ আমি $1.10, এখানে কত আসতেছে এত। তো আমি এখানে কি করব, ডিপোজিট করব কোথায়, এখানে এই এটা ব্রিজ করতেছি আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা সম্পূর্ণটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি এখানে এটা বসালাম। ঠিক আছে, আপনার তখনও যে ফিটা কাটতো এখনও সেম ফি যাবে, বাট সময় স্বল্পতার কারণে আপনার বেশি ট্রানজ্যাকশন হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে কানেক্ট অপশনতে একটা ক্লিক করে দিচ্ছি, এখান থেকে মেটামাস্ক, মার্টিন ওয়ালেট দুইটা আমি কানেক্ট করে নিলাম। ঠিক আছে, কানেক্ট করার পর এখান থেকে ট্রান্সফার অপশনতে একটা ক্লিক করে দিচ্ছি। তো একদম সেম প্রসেস, এখন যেভাবে ডিপোজিট করতেছি এইভাবে কী করবো, আবার সেম প্রসেস উইথড্র করব। তাহলে কি হবে, আমাদের অল্প সময়ে সব কিছু ডবল হয়ে যাবে। ঠিক আছে, আগে 3 দিন লাগতো একটা ট্রানজ্যাকশনের জন্য, বাট যে ডলারটা দিয়ে আগে 3 দিনে একটা ট্রানজ্যাকশন করতাম, এখন সেই ডলারটা ধরেন $5 দিয়ে আপনি দরকার 3বার উইথড্র করেন বা 5বার উইথড্র করেন, তাহলে কী হবে, আপনার সব দিক থেকে আপনার ট্রানজ্যাকশনও বেশি হবে, মোটামুটি ভলিউম তো সেম থাকবে বাট ট্রানজ্যাকশনটাও বেশি হবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য এক একটা ট্রানজ্যাকশন হিস্টোরি মানে ক্রিয়েট করা হবে। এই আমরা এখন যে এটা ব্রিজ করতেছি এটার জন্য একটা ট্রানজ্যাকশন হবে, সামহাও $1 ভলিউম হবে। ভলিউম ইজ ডাজন্ট ম্যাটার, যেহেতু ভলিউমের জন্য বলছি কি ইউজ করতে, স্টারগেট ফাইন্যান্স ওদের নিজস্ব প্ল্যাটফর্মটা ইউজ করার জন্য বলছি। আমার 7 সেন্ট, আমি এই সম্পূর্ণ $12 একবার এখানে ব্রিজ করলে আমার 7 সেন্ট ফি কাটতো, আবার উইথড্র করতে 60 সেন্ট, তো আমার মাত্র ট্রানজ্যাকশন হইতো 2টা। আবার যদি করতাম আবার 7 সেন্ট কাটতো, আবার মানে 3 দিন পর আবার উইথড্র করলে আবার সেম। কিন্তু ওই $1 করে করবো, ধরেন $12 করলাম, বা এই প্রথমবার আমি $1 করলাম, এবার একটু এখানে বাড়াই দিচ্ছি, সংখ্যা ধরেন বাড়াই দিচ্ছি, এখানে ধরেন আবার 2 দিলাম, 2 দেওয়ার পরে এটা আবার ডিপোজিট করবো, আবার 7 সেন্ট যাবে, যাক সমস্যা নাই। কিন্তু আমার এই দেখেন আমি 2টা ট্রানজ্যাকশন করতেছি, আমার 2টা ট্রানজ্যাকশন কাউন্ট হয়ে যাচ্ছে LayerZero ব্লক চেনে। ঠিক আছে, তো আমি এখান থেকে আবার 7 সেন্ট দিলাম সমস্যা নাই, সেম প্রসেসে আবার উইথড্র করবো। ঠিক আছে, অর্থাৎ আমি প্রথম ভিডিওতে আপনাকে দেখাইছি কি এখানে মানে একবার ম্যাক্স দিয়ে কী করছি, ডিপোজিট করে ফেলছি, বা এখানে $5 ডিপোজিট করছি, বাট ওই $5টা আপনি এখন ভেঙে ডিপোজিট করবেন, একটা ট্রানজ্যাকশন কাউন্ট হবে। আমি তো ভিডিও মেক করছি ওই জন্য একবারে তাড়াতাড়ি করে ফেলতেছি, বাট আপনি এখন একটা করছেন, আবার 2-4 মিনিট পর আরেকটা করবেন $1। ধরেন আমি এখন আবার কি করতেছি, এখানে শেষের দিকে ধর আমি একটু সংখ্যা বাড়াই দিচ্ছি, 4, 3 এরকম দিলাম। ঠিক আছে, তো আমি এইটা কী করলাম, আবার ডিপোজিট করে দিচ্ছি, এটা এখানে নিচে শো করতেছে $1.14 এটা ডিপোজিট করতেছি। ঠিক আছে, তো তাহলে আমার 3টা ট্রানজ্যাকশন হয়ে গেল। তো ঠিক আছে, তবে এইভাবে এখানে করবো 5টা, যেহেতু আমার $12 বা এখানে এই লিকুইড এইটার মধ্যে অ্যাপ্রোচ ব্রিজ এটার মধ্যে
ধরেন $6 এতে করলাম, সেম প্রসেস আবার কী করবো, এই রোটেট অপশনতে ক্লিক করে এটা আবার উইথড্র করবো আবার সেম প্রসেস কত $1 20 $1 30 এভাবে। এটা হলো জাস্ট ট্রানজ্যাকশন বাড়ানোর জন্য, ঠিক আছে, স্বল্প উপায়ে বুদ্ধি এটা ট্রানজ্যাকশন বাড়ানোর জন্য। যখন আপনি এখন আবার উইথড্র করতে হবে না, উইথড্র করলে 3 দিন লাগবে, তো ওই আবার $1 করে এখন একটা উইথড্র করলেন $1, আবার 5 মিনিট পর আবার $1, আবার 5 মিনিট পর আবার উইথড্র দিবেন $1, তো 3 দিন পরে একবার সবগুলো একসাথে উইথড্র হয়ে আপনার মেইন ব্যালেন্সে চলে আসবে, ঠিক আছে। তো ধরেন এইভাবে আপনি ডিপোজিট করার পর এই অ্যারো বাটনটাতে ক্লিক করে আবার সিম্পল প্রসেসে এখানে এখন আমরা কী করবো, আবার এই পিডি থেকে অ্যাবালান্সে নিয়ে যাবো, যেটা প্রথম ভিডিওতে দেখাচ্ছি। এখানে আবার $1 $20 আপনি পারলে 50 সেন্ট 20 সেন্ট 60 সেন্ট দিয়ে করেন, কোনো সমস্যা নাই, এ নিয়ে আমাদের করতে পারেন। আমাদের মেন বিষয় হলো আমরা আদার্স যে থার্ড পার্টি ব্রিজগুলো আছে যেটা লেয়ার0 সাথে সম্পর্কিত, সেগুলোতে আমরা কী করবো, ছোটো অ্যামাউন্ট দিয়ে কী করবো, ট্রানজেকশন জেনারেট করবো, আর স্টারগেট ফাইন্যান্সের মেন ব্রিজটা দিয়ে আমরা ভলিউম জেনারেট করবো, ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে আমি প্রথম যে ব্রিজটা এটা ইউজ করে ফেলছি, আবার লিকুইড সোয়েপ আর দেখানোর প্রয়োজন হবে না, কেন দুইটা সেম প্রসেস। আবার এইখানে যেভাবে ডিপোজিটে করলাম $1 করে, সেম প্রসেস ওটাতেও $1 করে ডিপোজিট করবেন, আবার উইথড্রোর সময় $1 করে উইথড্রো করবেন। তাহলে কী হবে, আপনি $12 12টা ট্রানজ্যাকশন, 24টা ট্রানজ্যাকশন আপনার জেনারেট হয়ে যাচ্ছে 3 দিনে। আশা করি মানে এই বিষয়টা ক্লিয়ার। এবার চলে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড, আমি যে একটা ভিডিও মেক করছিলাম আপনাদের জন্য, তো সেকেন্ড যে ভিডিওটা মেক করছিলাম এখানে আপনাদেরকে বলছিলাম ট্রানজ্যাকশন জেনারেট করার জন্য কম খরচে আপনি 1-1.5 ট্রানজ্যাকশন জেনারেট করে ফেলতে পারবেন। এখানে আজকে সেম প্রসেসে অ্যাঞ্জেল মানিতে আমরা তখন কী করতাম, $5 দিয়ে যে কাজটা করতাম সেটা আমি আপনাদেরকে এখন লাইভে দেখাইছি। সেম ওই $5 দিয়েই 4টা ট্রানজ্যাকশন করে আমি আপনাদেরকে দেখাইছি। তো সিম্পল প্রসেস আমরা চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করে নিব। এখান থেকে ধরেন আমি মেটামাসে চলে যাচ্ছি, মেটামাসে যাওয়ার পর আমি এখান থেকে ধরেন চিলো নেটওয়ার্ক বা এখান থেকে জেনোসিস নেটওয়ার্কটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে সেম প্রসেসে আবার চলে যাচ্ছি অ্যাঞ্জেল মানি যেটা আছে, আমরা জাস্ট একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। অ্যাঞ্জেল মানিতে চলে আসলাম। অ্যাঞ্জেল মানিতে আসার পরে আপনারা তো এর আগে দেখছেন কীভাবে কাজটা করতে হয়। একটা জিনিস না দেখালেই নয়, নাহলে বিশ্বাসও করবেন না, কেননা আমরা বাঙালি তো আবার বিশ্বাস করবেন না, জাস্ট দেখাচ্ছি। এই যে আমি যদি আমার ট্রেকিং বোর্ডটাতে আসি, এই দেখেন এটা 20 তারিখের, এটা 20 তারিখের 19 তারিখের, এখানে ইয়ার ভলিউম আছে, আমার স্টারগেট ফাইন্যান্সের ভলিউম আছে 19 তারিখের, মানে হিউজ পরিমাণ আমি ট্রানজ্যাকশন করছি ভাই। তো ওই $10 লাখ এত ডলার আমি পাবো না, আপনি পাবেন? তো পাওয়ার জন্য তো কাজ করতে হবে, তাই না? তো আমরা এখান থেকে সিম্পল প্রসেস, সেম প্রসেস অ্যাঙ্গেল মানি, তো আমরা কী করবো, এখান থেকে জেনারেসিসটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে অ্যাঙ্গেল ইউরোটা সিলেক্ট করে নিলাম, তারপরে যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই তাহলে আমার এটা ঘুরাইতে হবে, সিম্পল বিষয়। তো আমি এখানে এটা ঘুরে নিচ্ছি, এটা জেনারেসিসে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পরে এখান থেকে আমি আবার অ্যাঙ্গেল ইউরোটা যেটা আছে আমরা সেটা সিলেক্ট করবো, ঠিক আছে, একটু ওয়েট। এখান থেকে আমরা অ্যাঙ্গেল ইউরোটা সিলেক্ট করবো। তো অ্যাঙ্গেল ইউরোটা সিলেক্ট করার পরে এখানে আমার ব্যালেন্স আছে কত, $4 সামথিং এ আছে। তো আমি এখান থেকে সিম্পল ধরেন এখানে দিলাম 1.12 বা 1.3 দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভ অপশনটাতে ক্লিক করলাম। অর্থাৎ আগে ম্যাক্স করে কী করতাম, ট্রানজ্যাকশন করে ফেলতাম, একটা ট্রানজ্যাকশন কাউন্ট হইতো, হ্যাঁ, আবার এখান থেকে আবার ঘুরে নিয়ে আসতাম, একটা ট্রানজ্যাকশন কাউন্ট হইতো। বাট এখন ওই $5 দিয়ে বা 5টা টোকেন দিয়েই আমি 5বার ট্রানজ্যাকশন করবো, একটু ভিন্ন ভিন্ন আঙ্গিতে, ঠিক আছে। আর যেটা বললাম একসাথে সব কিছু করতে যাবেন না, ধরেন আপনি একসাথে এখনই করতে যাবেন না, একটা এখন করছেন, আবার 2-1 মিনিট পর আরেকটা করেন $1 বা আগে করতেন ম্যাক্স করে ফেলতেন, বাট এখন সংখ্যা এখানে লিখে করবেন। এখন কী করবেন, লিখে করবেন। আমি দেখাইছি, আপনাদেরকে দেখাইছি, অলরেডি 13 মিনিট হয়ে গেছে ভাই, তো ভিডিওটা আমি শেষ করে দিব। এরপরও যদি আপনারা না বুঝে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমাদের প্রবলেম সলভ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তো এখানে আমরা সিম্পল প্রসেসে ব্রিজ অপশনটাতে ক্লিক করেছি। তো আমি আগে করতাম ম্যাক্স করে একটা ট্রানজ্যাকশন করতাম, বাট এখন ওই সেম প্রসেসে আগে যে ফি লাগতো এখন ফিটা সেমই লাগবে, বাট আপনি 5 মিনিট বা 6 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টা অন্তরালে এভাবে কাজগুলো করলে আপনি অল্প সময়ে বেশি ট্রানজ্যাকশন জেনারেট করতে পারবেন। বিকজ অফ দেখা যাচ্ছে যে মানে ইয়ার মধ্যে একটা দুইটা ক্রাইটেরিয়া থাকবে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো হয়তো ট্রানজ্যাকশন এবং প্লাস ইয়া থাকবেই কী বলে ভলিউম। এই দুইটার জন্য হয়তো আপনি বেশি, যেটা ইন্ডিয়ান ভাষা বলে জাদাকে জাদা আপনি রিওয়ার্ড পাইতে পারেন। একবার লিখে রাখেন এই দুইটা ট্রানজ্যাকশন, আপনার এই দুইটা জিনিস আমি যেগুলো বলছি, ভলিউম প্লাস ট্রানজ্যাকশন, আপনার যে কতটা গুরুত্ব এই লেয়ার0 এয়ারড্রপের জন্য প্রভাব ফেলবে সেটা সময়ে আপনাকে বলে দিবে। তো আমার ধরেন এটা হয়ে গেছে, ওটা হয়েছে থাকে, এই যে পেন্ডিং আছে, এটা পেন্ডিং আছে, সমস্যা নেই। তো আমি এখানে কত 1-2 সামথিং দিছি না, এবার আমি ভিডিওর জন্য আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখে দিচ্ছি, বাট আপনার অন্য সময় একটু 5 মিনিট 10 মিনিট সময় নেবে। আবার ব্রিজ অপশনটাতে ক্লিক করে এখান থেকে ব্রিজ করেছি। বাট ছোটো অ্যামাউন্টগুলো দেখা যাচ্ছে, আবার আপনি যদি একবারে তাড়াহুড়ো করে সবগুলো করেন, এগুলো অ্যাসপাম্পের মধ্যে পড়ে দেখা যাচ্ছে আপনি ট্রানজ্যাকশন ওখানে কাউন্ট ঠিকই করতেছে, বাট এয়ারড্রপের সময় দেখা যাচ্ছে হয়তো এগুলো ছাটাই ফেলে দিতে পারে, মানে এগুলা বাদ দিয়ে দিতে পারে, ট্রানজ্যাকশনগুলো নর্মাল ট্রানজ্যাকশনগুলো বাদ দিতে পারে। ওই জন্য বলতেছি আপনি ট্রানজ্যাকশন যেটাই করেন না কেন
প্ল্যাটফর্ম আলাদা আলাদা ইউজ করে আমরা যেরকম অ্যাপ্রোচ ব্রিজ ইউজ করতেছি, এটা ইউজ করতেছি, আরও অন্যান্য আমার চ্যানেল যেগুলো দিয়েছি ওগুলো ইউজ করতেছি। প্লাস স্টারগেট ফাইন্যান্সটা মাস্ট বি ভলিউমের জন্য ওটা করে রাখবেন, ঠিক আছে? এটা আমার প্রথম ভিডিওতে, আপনারা যদি প্রথম ভিডিও দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল আসার পরে এভরিথিং সব কিছু ওখানে দেওয়া আছে। তো ধরেন এখানে আমি আবার একটু এখানে জাস্ট এই জিনিসটা চেঞ্জ করে দিলাম, কত 1 এখানে ধরেন 2 দিয়ে দিলাম, 2 দেওয়ার পরে এখান থেকে সিম্পল করছে আবার আরেকটা করে নিচ্ছি, ঠিক আছে? এভাবে অর্থাৎ আগে ম্যাক্স করে একটা ট্রানজেকশন করতাম, বাট এখন ওই ম্যাক্স টোকেন অর্থাৎ যা টোকেন আছে সেটার আমি 5-6 ভাগে বিভক্ত করে বেশি ট্রানজেকশন করতেছি। প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য কিন্তু আমার একটা একটা করে কী হইতেছে, ট্রানজেকশন জেনারেট হচ্ছে। যাই হোক, এই ছিল মূলত বিষয়বস্তুটা। আশা করি আমি আপনাদের একদম সম্পূর্ণ বিষয়টা খাওয়াইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাস্ট বি অলওয়েজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, নিত্য নতুন অফার বলেন, আপডেট বলেন, সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।